তোমাদের মা কবরের ময়দানে চলে গেছে, জানি না কারো বাবা কবরের জগতে চলে গেছে রে বাবা, কার কলিজার টুকরা বেটা বেটি হারিয়েছ। ও বাবাজি, তোমাদের পায়ে ধরে হাতে ধরে বলি রে বাবা, তোমার মা বাবা তোমার কাছে বেশি কিছু চাইবে না, তোমার মা বাবা তোমার কাছে বেশি কিছু চাই না, শুধুমাত্র তোমার দুয়ারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাদের ঘরের দুয়ারে এসে বলে, বাবা রে, তোকে মানুষ করতে আমি কত পরিশ্রম করেছি, তোকে মানুষ করতে আমি কত কষ্ট করেছি রে বাপ, আজকে তোরা নির্ভর ঘুমের মধ্যে শুয়ে আছিস। এ বাবা, এই কোন শীতের ভিতরে তোকে বুকে আগলায় রেখেছিলাম রে বাবা, ডাক্তারের কাছে দৌড়াইছি বাবা, আজ কেমনে তোরা আমাকে ভুলে গভীর ঘুমে তোরা চলে গেলি। এ বাবা, তোরা ঘুম থেকে উঠে আমি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া কর, আমি আমার আল্লাহ যাতে আমার কবরের আযাবটা মাফ করে দেয়। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমরা যেহেতু আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা যেহেতু আল্লাহর জান্নাতের আশা রাখি, আমার মহান আল্লাহ এখানে যেহেতু বাইনা কবরস্থান সংলগ্নের জালসায়, আমরা জালসার মধ্যে বেশি কিছু বানায়া কথা বলতে চাই না। কোরআন থেকে যা বলা লাগবে, কোরআন থেকে যা হইবে, আমরা কোরআন থেকে ডাইরেক্টলি কথা বলবো, আমরা হাদিস থেকে কথা বলবো রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালগুলো ক্রয় করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, তাহলে আমাদের জান এবং মালগুলো আমার আল্লাহর রাস্তায় দান করার জন্য কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। দান করতে হবে কেমন করে? যেহেতু এটা গোরস্থানের জালসা, এইটা গোরস্থানের জালসার জন্য বিষয়টা আমি নিয়ে এসেছি। ও বাজার, কেমন করে দান করতে হবে এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসতেছি। 4 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা ভালোবাসো, তোমরা যেটিকে সবচাইতে বেশি ভালোবাসো, ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমরা টাকা পয়সাকে বেশি ভালোবাসি। টাকা পয়সা ছাড়া যেমন কোনো মানুষ চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন রয়েছে। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এই জন্য টাকা পয়সাকে আমরা অনেক বেশি ভালোবাসি। এই টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমার মহান আল্লাহ ককাট্ট দলিল দিয়ে এখানে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা সবচাইতে যেটি ভালোবাসো, সবচাইতে ভালো যেটি বেশি ভালোবাসো, ওইটা আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। দান করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন?
করতেছিলেন বাজার। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা বেটা ইমাম হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় 3-4 দিন ধরে খাবার পায় না। ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে পড়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রয়েছে। এ বাজার ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবা। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ইমাম হাসান এবং হুসাইন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আমার কলিজার টুকরা মা, 3-4 দিন ধরে তোমার চুলায় কোনো আগুন জ্বলে না। 3-4 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতর হয়ে পড়েছি। ও মা, অনেক ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খাবার দাও। ও মা, 4 দিন পর্যন্ত কিছুই পেটের মধ্যে যায় নাই রে মা, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করো রে মা। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, তোমার কলিজার টুকরা ইমাম হাসান, তোমার কলিজার টুকরা ইমাম হুসাইন 4 দিন পর্যন্ত তাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না। 4 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে রে। আলী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, বাজার থেকে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, আমি তো বাজার থেকে খাবারের ব্যবস্থা করব কেমন করে? আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমার কাছে যদি কিছু থাকে তাহলে তুমি সেইটা আমাকে দিতে পারো, ওইটা বিক্রি করে আমি তোমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করব। এইবার হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি তালাশ করার পরে দেখলেন আমার বাবা বিশ্ব নবী, প্রিয় নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা চাদর দিয়েছিল। ওই বিবাহের সময় আমার বাবা আমাকে একটা চাদর গিফট করেছিল, উপহার দিয়েছিল। ওই চাদরটা দেখলেন। এইবার বিভিন্ন মত এখানে রয়েছে। কোন উলামায়ে কেরাম বলছেন চাদর নয়, চাদর নয়। কোন উলামায়ে কেরাম বলেছেন ওড়না, আবার কোন উলামায়ে কেরাম বলেছেন খাতা। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, যেটাই হোক আমরা একটা ধরে নিলাম, একজন আলেমের কথাই আমরা ধরে নিলাম চাদরটা। এইবার হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, আল্লাহর নবী হযরতে আলীকে দিয়ে বলতেছেন, আলী যাও এই চাদরটা নিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করো। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা ব্যাগের ভিতরে নেবেন। এমন সময় মনে মনে চিন্তা করলেন, আহারে এই চাদরটা তো আমার শ্বশুর আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছিলেন। এই চাদরটা বড় মূল্যবান চাদর, এই চাদরটা বড়ই মূল্য চাদর। এইটা মনে মনে চিন্তা করলেন যে না, আমি এটা নিতে পারবো না। আবার মনে মনে ইমাম হাসান এবং হুসাইনের কথা ভাবতে শুরু করলেন। ইমাম হাসান এবং হুসাইন দুইটি ভাই ক্ষুধার যন্ত্রণায়
বুঝে চিন্তা করে নিয়া এইবার হযরতে আলী ওই চাদরটা ব্যাগের ভিতরে ভরলেন, ব্যাগের ভিতরে নিয়ে চলে গেলেন বাজারে। বাজারে যাইয়া বাজারের এক কোনায় তিনি দাঁড়ায়া রইলেন। এইবার অনেক খরিদ্দাররা এসে হযরতে আলীকে ডেকে ডেকে বলেন, আলী তুমি তোমার ব্যাগের ভিতরে কোনো কিছু বিক্রি করার জন্য নিয়ে আসছো নাকি? এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ও খরিদ্দারেরা, অবশ্যই আমি আমার ব্যাগের ভিতরে একটা চাদর নিয়ে এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী রে, তোমার চাদরের দাম কত? তুমি কত মুদ্রা এটা বিক্রি করতে চাও? এইবার এক একজন এক এক টাকা দান করে, এক একজন এক এক রকমের দাম বলে। কেউ একজন 1 দিরহাম বলে, আবার কেউ 2 দিরহাম বলে, আবার কেউ 3 দিরহাম বলে। এইভাবে বলতে বলতে যখন দর কষাকষি শুরু হয়ে গেল, ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমি তো কোরআন কেন্দ্রিক কিন্তু এখানে আলোচনা নিয়ে আসতেছি, পয়েন্ট ভিত্তিক আমি এই আয়াতটা আলোচনা করেছি, আয়াতের উপরে আমার আলোচনা হচ্ছে। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একজন খরিদ্দার 6 দিরহামে কিনে নিলেন। আলী রে, তোমার কাছে যেই চাদরটা আছে ওই চাদরটা আমি তোমাকে 6 দিরহাম দিতে চাই, তুমি কি আমাকে 6 দিরহামে ওই চাদরটা বিক্রি করবা? এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই 6 দিরহাম দিয়ে বাজার আমি করে নিয়ে আমার কলিজার টুকরা বেটা, আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, তারা 2 ভাই কান্না করতেছে, খোদার যন্ত্রণায় ছটফট করতেছে। আর আমি দর কষাকষি করব না, আমি এই চাদরটা এখনই বিক্রি করে দেব 6 দিরহামের বিনিময়ে। এইবার চাদরটা বিক্রি করে দিলেন। চাদরটা বিক্রি করে বাজার থেকে চলে আসতেছেন। এমন সময়, বাজার থেকে আসার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে কিছু খাবার কিনবেন। বাজার থেকে কিছু খাবার বাজার করার জন্য বাজারের ভিতরে এক সাইডে চলে গেলেন দোকানের মধ্যে। দোকানের মধ্যে যখনই যাইবেন, সঙ্গে সঙ্গে একজন ভিক্ষুক এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও আলী, তোমার ব্যাগ ভর্তি যে খাবার রয়েছে ওইটা তুমি আমাকে দিতে পারবানি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডেকে ডেকে ওই ফকিরকে মনে মনে চিন্তা করতেছেন, আহারে, আমি তো আমার ইমাম হাসান এবং হুসাইনের জন্য এই খাবারটা নিয়ে বাড়িতে আমি চলে যাব। এখন আমার কাছে একজন ফকির এসে বলতেছে, আমাকে কিছু খাবার দাও অথবা আমাকে কিছু মুদ্রা দাও। আমি আজ 4-5 দিন ধরে কিছুই খাই না, প্রায় 8 দিন ধরে আমি কিছুই খাই না, অনাহারে রয়েছি, আমার গোটা পরিবারগুলো অনাহারের মধ্যে রয়েছে। আলী রে, ও আলী, 8 দিন ধরে আমার পরিবারে কিছুই খাই না, 8 দিন ধরে আমার পরিবার চুলায় কোনো আগুন জ্বলাইতে পারে না। আলী রে, তুমি যদি আমাকে খাবার দাও তাহলে আমার পরিবারকে লইয়া আমি এই 8 দিনকার ক্ষুধাগুলো নিবারণ করাইতে পারবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করতে লাগলেন, আমার কলিজার টুকরা বেটা ইমাম এবং হাসান হুসাইন, তারা তো মাত্র 4 দিন পর্যন্ত কিছুই খায় না, 4 দিন পর্যন্ত কিছুই খায় না, কিন্তু এই শায়েখের মানুষ, এই শায়েখ ব্যক্তিরা, তাদের পরিবারের মধ্যে 8 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না, 8 দিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। এ বাজার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের বিষয়ে এমন একটা মন
মানসিকতা হযরতে আলীর তৈরি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সায়েক ব্যক্তি যদি আল্লাহর বান্দা বান্দির কাছে যদি কিছু চায় তাহলে তাকে ফেরত দেওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই সায়েককে বাজার ভর্তি বাজার ব্যাগ ভর্তি বাজারগুলো ওই সায়েককে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই সায়েক সেখান থেকে চলে গেল। এইবার হযরতে আলী তিনি মনে মনে চিন্তা করলেন, তার মনটা একেবারে নরম হয়ে গেছে, তার মনটা কষ্টে, বুকটা কষ্টে ভরে যাচ্ছে। আমার ইমাম হাসান এবং হুসাইন তারা 4 দিন পর্যন্ত কোনো খাওয়া খায় না, 4 দিন পর্যন্ত তারা খোদার যন্ত্রণায় রয়েছে। মনের ভিতরে কষ্ট জমা করে রেখে বাজারের এক পাশে দাঁড়ায় রয়েছে। এ বাজার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে একজন সুন্দর পোশাকধারী মানুষ একটা উট নিয়ে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আলী রে, ও আলী, তুমি কি আমার কাছ থেকে এই উটটা ক্রয় করে নিতে পারবা নাকি? নাও আমার কাছ থেকে এই উটটা আমি তোমাকে দিয়ে দিব কিছু মুদ্রার বিনিময়ে। হযরতে আলী চিন্তা করতে লাগলেন, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছ, আমার কাছে তো কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো মুদ্রা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই লোকটি বলতেছেন, আলী রে, মনে মনে তুমি যা কিছুই চিন্তা কল্পনা করো না কেন, ও আলী, তোমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তোমার কাছে যদি কোনো দিরহাম না থাকে, তাহলে তুমি আমার কাছ থেকে এইটা বাকিতে কিনে নিতে পারো। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বাজান কথা বোঝা যায়? একটু জোরে বলেন, কথা কি বোঝা যায়? আচ্ছা, ওই পিছনে যারা আসলেন তারা কি আমাকে দেখে রাগ করতেছেন? তাহলে সামনাসামনি আসলে, কাছাকাছি আসলে মোহাব্বতটা একটু বৃদ্ধি পাইতো। আমার মনে হচ্ছে আপনারা আমাকে পর করে দিচ্ছেন বাজান, আমাকে তো পর করতেছেন না। তাহলে একটু সামনের দিকে আগায় আসেন, একটু আমার সামনে আসলে পরে আমার সাথে আপনাদের সাথে মোহাব্বতটা একটু বৃদ্ধি পাবে। কথা কন ঠিক কিনা? এজন্য আমি চাই আপনারা একটু সামনের দিকে আগায় আসেন। কারণ আসেন এবার হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, আলী, এই উটটা তুমি আমার কাছ থেকে বাকিতে ক্রয় করতে পারো। আলী রে, আমাকে বেশি পয়সা দিতে হবে না, আমাকে বেশি দিরহাম দেওয়া লাগবে না। ও আলী, 140 দিরহাম যদি তুমি আমাকে দাও, এই উটটা বিক্রি করে আমাকে 140 দিরহাম ফেরত দিলেই আমার হয়ে যাবে। নাও, এই উটটা আমি তোমার কাছে বাকিতে বিক্রি করে দিলাম। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই উটটা বাকিতে ক্রয় করে নিলেন। কয়শো দিরহামে? 140 দিরহামে। কথা কন, কয়শো দিরহামে? 140 দিরহামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাকিতেই তার উটটা ক্রয় করে নিলেন। বাকিতে ক্রয় করে নেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাজারের ভিতরে ওই উটটা নিয়ে চলে গেলেন। বাজারের মধ্যে যতগুলো খরিদ্দার ছিল, যত ব্যাপারী ছিল, হযরতে আলীর উটটা দেখে সকলেই হযরতে আলীর কাছে উটটা কেনার জন্য ভিড় জমালেন। এ বাজার
মানুষের কাছে এত সুন্দর দামি ঘোড়া, এত সুন্দর দামি উট আর বাজারের একজনের কাছেও নাই। হযরতে আলীর কাছে যে উটটা রয়েছে, ওই উটটার চেহারা, ওই উটটার সুন্দর চেহারা, ওই উটটার মতো চেহারা আর কোনো উটওয়ালা মানুষ ওখানে যায় নাই। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলে হযরতে আলীর কাছে। এইবার খরিদ্দাররা ভিড় জমাইলেন, দামাদামি করতে লাগলেন, আলী তোমার এই উটটাকে তুমি বিক্রি করবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি এই উটটা বিক্রি করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী কত দামে তুমি তোমার এই উটটা বিক্রি করতে চাও? এইবার হযরতে আলী বলতেছে, আমি যা বিক্রি করতে চাই তোমরা কত দাম দিবা সেইটা বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইবার খরিদ্দারেরা বলতেছে, 100 দিরহামে আলী তোমার এই উটটা আমি কিনতে চাই। আলী রে তোমার এই উটটা আমাকে দিবানি? আর একজন খরিদ্দার আমার 110 দিরহাম বলে। এইবার হযরতে আলী চিন্তা করলেন, আমাকে আমার উটের দাম তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, দেখি তারাই কি করে। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আবার আরেকজন ব্যক্তি দামাদামি করতে লাগলেন, আলী রে তোমার এই উটটা তুমি কি 120 দিরহামে আমাকে বিক্রি করবা নাকি? হযরতে আলী কি তা কথা বলে না। আর একজন খরিদ্দার, আবার আর একজন খরিদ্দার এসে বলে, আলী রে তোমার এই উটটাকে আমাকে 130 দিরহামে বিক্রি করবা? হযরতে আলী এরপর কোনো কথা বলে না। এইবার একজন দামি পোশাকধারী, সুন্দর পোশাকধারী, সুন্দর জুব্বাধারী একজন মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইবার ওই উটের দাম চাইলেন, উটের কথা বললেন। উটটা ক্রয় করার জন্য এই দামি একজন পোশাকধারী মানুষ বলতেছেন, আলী রে তোমার উটটাকে তুমি 200 দিরহামে বিক্রি করবা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার উটটা 200 দিরহামের বিনিময়ে তিনি ওই লোকটির কাছে বিক্রি করে দিলেন। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, 200 দিরহাম লইয়া হযরতে আলী শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 200 দিরহাম নিয়ে বাজারের মধ্য থেকে বের হয়ে চলে আসলেন। হযরতে আলী বের হয়ে আসার পরে ওই লোকটিকে তালাশ করতেছেন। জোরে কোন লোকটা? যেই লোকটার কাছ থেকে বাকিতে উট কিনে নিয়েছিল, মনে আসেনি? যেই লোকটির কাছ থেকে বাকিতে 140 দিরহামের বিনিময়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাকিতে 140 দিরহামের বিনিময়ে তিনি উটটা ক্রয় করেছিলেন। এইবার ওই লোকটিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে পেয়ে গেলেন। তোমার কাছ থেকে যে উটটা আমি কিনে নিয়েছিলাম, আমি তোমার কাছ থেকে বাকিতে উটটা 140 দিরহামে কিনে নিয়েছিলাম। এই নাও তোমার 140 দিরহাম, তুমি নিয়ে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি মুস্কে মুস্কে হাসি দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কেন হাসলেন? যে 140 দিরহামে আমি তার কাছ থেকে বাকিতে কিনলাম, আর এখন বাঁচলো আমি বিক্রি করছি 200 দিরহাম। কয়শো? একটু কথা কন না, কয়শো? আরো জোরে বলতে হবে, কয়শো? 200 দিরহামে আমি বিক্রি করলাম। 140 দিরহাম দিয়ে দিলে আর বাকি থাকলো কয় দিরহাম? 60 দিরহাম। জোরে কোন কয় দিরহাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 200 দিরহামে উটটা বিক্রি করলেন। মনে আছে নেই? একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন।
কয়শো দিরহামে বিক্রি করেছিলেন? 200 দিরহামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা বিক্রি করলেন। এইবার উটের যিনি মেন মালিক, ওই মালিকের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে 140 দিরহাম দেয়া দিলেন, আর বাকি মাত্র 60 দিরহাম। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম লইয়া অন্তরটা খুশিতে ভরে গিয়ে হযরত আলী চিন্তা করলেন, এখন এই 60 দিরহাম নিয়া আমি বাজারে চলে যাই। বাজারে গিয়ে আমি আমার ছেলে সন্তানের জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান, আমার কলিজার টুকরা হুসাইন, তারা দুইজন খোদার যন্ত্রণায় ছটফট করতেছে। এই খোদার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে আসলেন। বাজার থেকে অনেক বাজার করলেন, ব্যাগ ভর্তি বাজার করলেন। হযরত আলী বাজার ব্যাগ ভর্তি বাজার কিনলেন। ব্যাগ ভর্তি বাজার কিনে হযরত আলী আনন্দ চিত্তে বাড়িতে চলে গেলেন বাজার লইয়া। বাজার লইয়া যখন বাড়িতে চলে গেলেন, ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আপনারা এখানে একটা পয়েন্ট লক্ষ্য করবেন। হযরত আলীর ব্যাগ ভর্তি বাজার। বাজার দেখে হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশি হওয়ার কথা, তিনি খুশি না হয়ে, যেহেতু তার 3 দিন পর্যন্ত তার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, তারা দুই ভাই 4 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। 4 দিন পর্যন্ত তারা দুই ভাই খাওয়া দাওয়া করতে পারে না। 4 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। এইবার হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর বাজার দেখে মনটা ঘুষা হয়ে গেল, মনটা কষ্টে ভরে গেল। আলীকে দেখলেন, আলী, আলী রে, তোমার কাছে একটা চাদর দিয়েছিলাম, ও আলী, তার দাম হয়তো তুমি যাই বিক্রি করবা, কিন্তু এত টাকার বাজার তুমি কিনে এনেছো রে আলী, এত টাকার বাজার তুমি কিনে এনেছ। আমার মনে হচ্ছে রে আলী, তুমি কোনো মানুষকে ঠকিয়ে এত টাকার বাজার নিয়ে এসেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হয়তো কোনো মানুষকে ঠকিয়ে তুমি বেশি টাকা পাইছো, মানুষকে ঠকায়া তুমি বোধহয় এত বাজার নিয়ে আসছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বলেন, ফাতিমা, তুমি আমাকে যা মনে করেছো এইটা ঠিক নয় রে ফাতিমা। ও আমার বিবি, আমি বাজারে গিয়েছিলাম তোমার চাদরটা লইয়া। বাজারে গিয়ে আমি তোমার চাদরটা 6 দিরহামে বিক্রি করেছিলাম। জোরে কোন কয় দিরহামে? আরো জোরে কোন কয় দিরহামে? 6 দিরহামে আমি তোমার চাদরটা বিক্রি করলাম। তোমার চাদরটা 6 দিরহামে বিক্রি করার সঙ্গে সঙ্গে আমি ব্যাগ ভর্তি বাজার করলাম। ওই বাজার কিনে নিয়ে আমি যখন বাড়ি ফেরার জন্য রওনা হলাম, প্রতিমধ্যে আমার কাছে একজন সাহেব ব্যক্তি আসলো। ও আলী, তোমার ব্যাগ ভর্তি বাজার রে আলী, ওদিকে আমার ঘরে 8 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। ও আলী, তোমার বাজারগুলো তুমি যদি আমাকে দিয়ে দাও রে আলী, তাহলে আমি তোমার বাজার লইয়া আমি আমার পরিবারকে নিশ্চিতভাবে খাওয়াইতে পারবো। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন, ফাতেমা আমার ওই বাজারটাকে, আমি সবগুলো বাজার আমি ওই লোকটিকে দিয়ে দিলাম। আর আমি লোকটিকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে একজন সুন্দর জুব্বাধারী সুন্দর চেহারার মানুষ আমার কাছে আসলো। আমার কাছে এসে আমাকে বলল, আলী, এই যে আমার কাছে যে উটটা রয়েছে, এই উটটা তুমি আমার কাছ থেকে ক্রয় করতে পারো। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটির কাছ থেকে মাত্র 140 দিরহামের বিনিময়ে ওই উটটা বাকিতে নিয়ে নিলেন। এইবার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার বিবি ফাতেমা, তুমি জেনে নাও, শুনে নাও, 140 দিরহামের বাকি বিনিময়ে আমি ওই লোকটির কাছ থেকে তার উটটা কিনে নিলাম। ওই উটটা 140 দিরহামে কিনে নিয়ে আমি বাজারের মধ্যে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে অনেকগুলো ক্রেতা আমার কাছে এসে উপস্থিত হয়েছে। আমার কাছ থেকে ওই উট কেনার জন্য বায়না ধরেছে, আলী, তোমার উটটা আমাদের কাছে তুমি বিক্রি করবানি। ফাতিমা, আমার ওই উটটা আমি 200 দিরহামের বিনিময়ে বিক্রি করলাম। 200 দিরহাম আমি বিক্রি করার পরে, ও আলী, ও ফাতিমা, আমি বাজারের মধ্যে ওই লোকটাকে তালাশ করা শুরু করলাম। ওই লোকটাকে পেয়ে তার আমি 140 দিরহাম তাকে ফেরত দিয়ে দিলাম। 140 দিরহাম ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে আর মাত্র 60 দিরহাম ছিল। এই 60 দিরহামের বিনিময়ে আমি বেগে পড়তে বাজার তোমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তিনি জানতে পারলেন। এই বিষয়টা জানার পরে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলীকে ডেকে ডেকে বললেন, আলী, ও আমার আলী, ও ইমাম হাসান হুসাইনের বাবা, ও জান্নাতের যুবকদের সর্দার আলী রে, ও আমার কলিজার টুকরা জামাতা আলী রে, তুমি কি জানো নি তোমার কাছ থেকে যেই লোকটা তোমার কাছ থেকে ওই চাদরটা ক্রয় করেছিল, ওই লোকটার নাম কি? আল্লাহু আকবার! আর জোরে বলতে হবে আল্লাহু আকবার! হযরত আলী চিন্তা করলেন, আরে বাজারের মধ্যে আমি একা গেছি, বাজারের ভিতরে কাউকে দেখি নাই। আমার শ্বশুর আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাজারে যাওয়ার সময় আমার সঙ্গে যায় নাই। তাহলে কেমন করে আমার শ্বশুর এই ঘটনা জানলো? জোরে কোন আল্লাহু আকবার! আর জোরে আল্লাহু আকবার! বুঝার বিষয় আছে না বাজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আলী রে, যে লোকটা তোমার কাছ থেকে ওই চাদরটা কিনে নিল মাত্র 6 দিরহামের মাধ্যমে, তুমি কি তাকে চিনোনি? হযরতে আলী বলে, আল্লাহর নবী গো, আমি তো তাকে চিনি নাই। তার নাম শোনার দরকার আছে না নাই? নাম শুনবেন তো ইনশাআল্লাহ। আরো একটা কথা, আলী, তুমি যার কাছ থেকে উটটা ক্রয় করে নিলাম 140 দিরহামের বিনিময়ে, তুমি 200 দিরহামের বিনিময়ে সেটাকে বিক্রি করে দিলাম। যার কাছ থেকে কিনলাম সরাসরি বলতেছেন, আলী, ওই যে তোমার উটটা তুমি বিক্রি করলা, যার কাছে বিক্রি করলা এবং যার কাছ থেকে কিনলা, সে লোকটিকে তুমি কি চিনো? হযরত আলী অবাক হয়ে গেল। অবাক তো হওয়ারই কথা, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হযরত আলী মনে মনে
চিন্তা করলেন, আমার সঙ্গে তো আল্লাহর নবী, বিশ্ব নন্দিত নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে যায় নাই, তাহলে আল্লাহর নবী কেমন করে জানতে পারলেন, দেখতে পেলেন? এই বিষয়টা আল্লাহর নবী কেমন করে জানলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কিছু না ভেবে আলী আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি তো ওই লোকটিকে চিনতে পারি নাই। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আলী, যার কাছ থেকে প্রথমে তুমি তোমার চাদর বিক্রি করেছিল, ওই লোকটি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরে আলী, যার কাছ থেকে তুমি উটটা বিক্রি ক্রয় করলাম এবং যার কাছে বিক্রি করলাম, তুমি তো জানো নি রে আলী, ওই লোকটা পৃথিবীর কোনো মানুষ নয়। এরে আলী, ওই লোকটি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার বলা বক্তব্য থেকে আমি কুরআন এবং হাদিস থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসটা যে আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের উপরে নির্ভর করে এবং এই আয়াতের উপরে নির্ভর করেই এত সময় ধরে আমি আলোচনা করেছি। বাহিরে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি? জোরে বলেন, করেছি? কোরআন থেকে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমার বলা বক্তব্যের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিয়েন। আর একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আমার বাড়ি, আমার নাম, আমার ঠিকানা কোথায় আপনারা সকলেই জানেন। এই যে জানেন, আপনাদের ইমাম সাহেব আমার দোস্ত। জোরে কন কি? জোরে কন না, আমার দোস্ত। দোস্তর সাথে দোস্তর কতটা সম্পর্ক, কতটা যে মিল, এটা এক দোস্ত আর এক দোস্তর খবর জানে। কথা কন ঠিক কিনা? আরে জোরে কন ঠিক কিনা? যেমন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসাবে আখ্যায়িত করেছিলেন। কথা কন ঠিক কিনা? আরে জোরে কন ঠিক কিনা? এজন্য বন্ধুকে, দোস্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দান থেকে সুবহানাল্লাযী ইসরা করায়ে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করায়ে, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক তার নিদর্শনগুলো দেখানোর জন্য আরশে আজিমের এই দুনিয়ার ময়দান থেকে এক রাত্রের কিছু অংশে আল্লাহ পাক তার কাছে নিয়ে গিয়েছিলেন। জয় সুবহানাল্লাহ। এরকম বন্ধুকে বললেন, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বন্ধুর বাড়িতে গেলে কিছু নেয় না? কথা কন না কা? বন্ধুর বাড়িতে গেলে কিছু নেয়। তো আল্লাহ বললেন, বন্ধু তুমি তো আমার বাড়িতে আসছো, কি নিয়ে এসেছো? আল্লাহ পাকের রাসূল নিয়ে গিয়েছিলেন, সে কথা আমি বলবো না। সোনার বাপজান মুসলমান, যেহেতু 7:30টায় জামাতের কথা বলা হয়েছে, আর মাত্র 2 মিনিট আছে, এই 2 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করব। তো যেটা বলতেছিলাম, এটা আমার হচ্ছে বন্ধু, আমার দোস্ত। আমাকে এখানে ইনভাইট করেছিলেন, আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের সম্মুখে আমি আসতে পেরে আমি গর্বিত। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে কোরআনের ময়দানে কবুল করেন, সকলেই বলি আমিন।